নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আজকে আমাদের কাছাড় জেলার কাঠিগড়া থেকে একটা খুব মর্মান্তিক একটা দুর্ঘটনার খবর আসছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়াতে একটি বেসরকারি স্কুল, হলি ফ্লাওয়ার স্কুল, সেই স্কুলের কেজি ওয়ানের এক ছাত্র সাকিব আলম, 4 বছরের, সেই সাকিব আলমের স্কুলেই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই শিশুটিকে মৃত বলে ডাক্তাররা ঘোষণা করে দেয়। বাবা সকালবেলা তার ছেলেকে সেই স্কুলে নিয়ে দিয়ে এসেছিল এবং সঙ্গে টিফিনে দেওয়া হয়েছিল একটি ম্যাগি এবং সেই ব্রেড, এবং কিছু সেই টিফিনের সময় ও খাচ্ছিল এবং সেই খাওয়ার সময় কিছু গলায় আটকে যায়। সেই আটকে যাওয়ার কারণে সেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সম্পূর্ণ সিসিটিভি ফুটেজে সেটা সম্পূর্ণ দেখা গেছে। সে সময় যারা স্কুলের যারা শিক্ষিকা যিনি ছিলেন, উনি একটু অন্যত্র ছিলেন এবং সেই অন্যত্র থাকার কারণে ফার্স্ট বেঞ্চে থাকার সত্ত্বেও সেই শিশুটিকে দেখতে পারেনি এবং যেহেতু ছোট ছিল 4 বছরের, সেই জন্য ওর যে অসুবিধা হয়েছে সেটার জন্য কাউকেও বলতে পারেনি দর্শকবৃন্দ। এবং তারপরে যে সময় শিশুটি সেই ব্রেঞ্চের নিচে পড়ে যায়, তার পাশের যে ছাত্রটি গিয়ে সেই টিচারকে ডাকলে সেই টিচার সেই শিশুটিকে দেখে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুব মর্মান্তিক একটা ঘটনা। এখন সেই পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, তারপরে এক্সাক্ট রিপোর্ট আসবে। অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে যে হয়তো সেই খাবার খেয়েছিল, ম্যাগি বা ব্রেড খেয়েছিল, সেই কিছু গলায় আটকে হয়তো মৃত্যু হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। সেই বাবা এবং টিচার কি বলছেন আপনারা শুনে নিন। কেজি ওয়ানো কোনো অসুখ আসলো না। অসুবিধা নাই, আমি অসুবিধা নাই আমার বালাবালি আমার বালাবালি কুড়িয়ে দিচ্ছি। আমি 10,500 টাকা দিচ্ছি, 15 দিন করে 10,500 টাকা। আজকে যে ইনসিডেন্টটা হলো আমাদের স্কুলে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা ছিল কেজি ওয়ানের, নাম সাকিব আলম। আমাদের কেজি ওয়ানের বাচ্চার ছুটি হয় 12টার সময়, তো তাহলে ওদের সেকেন্ড পিরিয়ড পরে ওদেরকে টিফিন খেতে দেওয়া হয়। তো টিফিন খেতে দেওয়ার সময় যখন ও ভালো ভালো টিফিন খেলো, কিন্তু হঠাৎ করে দেখলো যে যেমন ওর টিফিন খেতে খেতে ও একটু অজ্ঞান হয়ে পড়লো। তো অজ্ঞান হওয়ার পড়ার সঙ্গে সঙ্গে আমাদের টিচার এমডি স্যার ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো, কিন্তু হসপিটাল যেতে যেতে ওর দুর্ঘটনা বোধহয় রাস্তায় ঘটলো না হসপিটালে। তো পরের দিকে ডক্টরের কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনি যেটা মৌখিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিলেন যে টিফিনের কারণে কিংবা অন্য কোনো সাসপিশিয়াস ডেথ না, এটা হয়তো বাচ্চাটা যেমন ভার্বালি ইনফরমেশন আসলো যে বাচ্চাটার শরীরে অনেকটা ব্লাডের কম আছে, এরপরে প্রচুর কাশি ছিল, হয়তো এই কারণে তার শ্বাস নিতে একটু কষ্ট হলো, যার কারণে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা ডাক্তারের ভার্বাল ইনফরমেশন থেকে বললাম। এখন এক্সাক্ট কারণ কি কিংবা কোনো সাসপিশিয়াস ডেথের কোনো আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো বাকি এই মৃত্যুর কারণটা কি হলো, যেটা আমাদের ডাক্তারের স্টেটমেন্টটা আসলেই আমরা আপনাদেরকে কিংবা আমরা সবাই জানতে পারবো। হাইলাকান্দির ধলেশ্বর যে নদী, সেই নদীতে যারা যারা নামেন, স্নান টান করেন, একটু সতর্ক থাকবেন। আজকে ধলেশ্বর নদীতে দেখা গেছে একটি কুমির, স্থানীয়রা সেটা ভিডিও করে ফেসবুকে সেটা শেয়ার দিয়েছে। তাই আপনারা যারা হাইলাকান্দি, যারা ধলেশ্বর নদীতে আছেন, তারা একটু সতর্ক থাকবেন, সেই নামার আগে একটু খেয়াল রাখবেন। কাঠিগড়ার বদরপুর সংযোগী গেমন যে সেতু, সেই সেতুর থেকে এক মহিলা ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় আশেপাশে ছিল সেই মাছ ধরার যারা ছিলেন,
সেই জেলে যারা ছিলেন তারা সেটা দেখে তড়িঘড়ি সেই মহিলার পাশে আসে, মহিলা ডুবতে দেখে সেই জেলেরা নাকি সেই মহিলাকে উদ্ধার করে সেই পাড়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেই মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। কিসের কারণে সেই মহিলা এরকম ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। আমাদের শিলচরের যে জেলা সৈনিক বোর্ড, যেটা জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস যেটা আছে, সেখানে জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস, সেখানে এখন সেই হাউসকিপার স্টাফ সেখানে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস। বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড বি প্রফিশিয়েন্ট ইন হাউসকিপিং ওয়ার্ক জানতে লাগবে, তারপরে আপনাদের 40 বছরের ভিতরে হতে লাগবে। জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস পার্ক রোডে, যেটা জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস আছে, সেই পার্ক রোডে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন 15 মে এর ভিতরে। এক্স সার্ভিসম্যান যদি হয় তাহলে প্রেফারেন্স দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। যারা চাকরি করছেন তাড়াতাড়ি আপনারা সেই পার্ক রোডে শিলচরের জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস, সেখানে গিয়ে 40 বছরের ভিতরে হলে আপনারা যোগাযোগ করতে পারেন হাউসকিপিং কাজের জন্য। আপনারা কি শিলচরে ভালো ডাক্তার খুঁজছেন, তাহলে আপনারা চলে আসতে পারেন টেকপ্রো সুপার স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে, যেখানে সব ধরনের দাঁতের চিকিৎসা করা হয় লেটেস্ট টেকনোলজির সাথে। সব ধরনের টেস্ট লেটেস্ট ইকুইপমেন্ট দ্বারা করা হয়, তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি পেইন ম্যানেজমেন্ট, পাল্প থেরাপি ইত্যাদিও এখানে হয়। দাঁতের পাইরিয়ার সমস্যা থাকলেও আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। টেকপ্রো ডেন্টাল কেয়ার, নিয়ার কাছাড় কলেজ, শিলচর ট্রাঙ্ক রোড। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের রামনগরের FCI রোডের ভাড়াঘর থেকে অস্ত্র সহ এক দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দর্শকবৃন্দ, লেইস্ট্রাম টিকেন মেইতেই এবং সেই মোনালিসা চানু নামক দম্পতিকে তাদের কাছ থেকে 9mm ইতালির তৈরি পিস্তল, 5 রাউন্ড গুলি, একটা চীনা গ্রেনেড, দর্শকবৃন্দ গ্রেনেড, কিছু নথিপত্র, মোবাইল উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে কার্ডও পাওয়া গেছে। দর্শকবৃন্দ, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে অভিযান চালানোর পরে তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। কিসের কারণে তাদের কাছে এত মরণাস্ত্র ছিল, এরকম অস্ত্র ছিল, সেটার এখন তদন্ত পুলিশ করছে বলে সেটা জানা গেছে। कुछ दिन पहले हमें लखीमपुर थाना एरिया में एक कंप्लेन प्राप्त हुआ कि जिसमें एक व्यक्ति ने कंप्लेन किया है कि उसके घर में किसी ने एक लेटर छोड़ा जो किसी दूसरी भाषा में था, और जब उसको डिकोड किया गया तो उसमें ये कुछ एक्सटॉर्शन की डिमांड की गई और कुछ धमकियाँ दी गई थी। तो उसके बाद हमने फिर टेक्निकल एविडेंस जमा करने जब शुरू किए, कौन लोग आया था, कौन देके गया था, इस उनके पास कभी कभी किसी नंबर से फ़ोन आया। तो उसके बाद जब हमने लिंक बनाना शुरू किया तो 2 व्यक्तियों का हमें नाम और एड्रेस मिला, और दोनों का फिर जब जिस दिन हमें एक जगह पे दोनों व्यक्ति की लोकेशन मिली, तो जो कि कल की तारीख में, तो ये दोनों लोग रामनगर क्षेत्र में FCI गोदाम के पास किसी रेंटेड हाउस में रह रहे थे और एक दूसरे को अपना हस्बैंड वाइफ बता के वहाँ रह रहे थे। हालांकि ये दोनों हस्बैंड और वाइफ नहीं हैं, और यहाँ पे 2 या 3 महीनों के आसपास से ये लोग यहाँ रह रहे हैं एक भाड़ा घर में। और जब वो भाड़ा घर हमने सर्च किया कल पूरा टीम के साथ, उसमें साथ में हमारे साथ आसाम राइफल्स के लोग भी थे। उस घर को सर्च करने में हमें मिला वहाँ पे एक इटालियन मेड पिस्टल थी, काफ़ी सोफिस्टिकेटेड आर्म्स है वो, और जो कि जनरली किसी ऐसे आदमी के पास नहीं मिलती है, विदाउट लाइसेंस है। और साथ में एक ग्रेनेड हमको मिला, थोड़ा चाइनीज़ टाइप ग्रेनेड है, और उसका सक्सेसफुली हमने डिस्पोजल कर दिया गया है। और साथ में हमें कई ID कार्ड्स मिले हैं और अलग अलग लैंग्वेज की बुक्स भी मिली हैं, और इन लोग को अभी हिरासत में ले लिया गया है। वही जो लखीमपुर में जो केस रजिस्टर हुआ था उसके अंडर में ये लोग अरेस्ट कर लिए गए हैं, और अभी पुलिस रिमांड में इनको लिया जाएगा आगे की पूछताछ की। হাইলাকান্দিতে সেই ফিশারি অফিসের সামনে
এডুকেশন ডিপার্টমেন্টের একটি গোডাউন, সেই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে দিনের বেলা ছিল। অনেক বইপত্র সেখানে জেসিবি লাগিয়ে উদ্ধার করা হয়েছে। কিসের কারণে সেই আগুনটা লেগেছিল সেটা জানা যায়নি দর্শকবৃন্দ। যেখানে অনেক সেই বাচ্চাদের যে বই খাতাপত্র যেগুলো ছিল, যেগুলো স্টক করে রাখা হয়েছিল, তার পাশের সেই ইয়েটাতেই, দোকানটাতেই ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করে। তারপরে সেই ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। ফায়ার ব্রিগেড আসার পরে সেই আগুনটা নিবানোর ওনারা চেষ্টা করেন এবং সেই জেসিবি লাগিয়ে সেই ইয়ের ভিতর থেকে, সেই গোডাউনের ভিতর থেকে সেই ইয়েগুলো, খাতা বইপত্রগুলো সেই উদ্ধার করা হয়েছে আজকে। কিভাবে হয়েছে? আপনি তো দেখা গেছে যে এখানে ফিশারি মাত্র এসেছি আগুনের শুক্রবার যেটা দেখেছি এখানে হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সের এখানে ইলেকট্রিক মানে বাচ্চাদের বুকস রাখা হয় এডুকেশন ডিপার্টমেন্টে, কিন্তু আমি যতটুকু জেনেছি যে এখানে শর্ট সার্কিট হয়েছে, তার জন্যই আগুনটা লেগেছে। এটা কি অফিস কি আছিল এটা? এডুকেশন হাইলাকান্দি এডুকেশন ডিপার্টমেন্টের স্কুলগুলোর বুক স্টোর। এটা 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 দুইটা দমকল বাহিনী আছে, মানে কোন সময় আগুনটা লাগছে আপনারা হইতে পারবেন কিছু? কোন আমি যতটুকু জানি 8 ঘন্টা আগে ওরা এসেছে এখানে। 1 ঘন্টা অ্যাপ্রক্স 1 ঘন্টা হবে, ওরা চেষ্টা করে। আসামে 12ই মে মন্ত্রীদের, নতুন যে মন্ত্রী হবে সেই মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। হয়তো আবার আসামের যিনি মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, এরকম অনুমান করা হচ্ছে। এবং আমাদের বরাক ভ্যালিতে 2 থেকে 3 জন সেই মন্ত্রিত্ব পেতে পারেন বলে এরকমও অনুমান করা হচ্ছে। হয়তো ডক্টর রাজদীপ রায় মহাশয়কেও হয়তো মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। তারপরে কমলাক্ষ দেপুরকাইস্ত মহাশয়কে মন্ত্রিত্ব দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কৌশিক রায় মহাশয়কেও মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলা খবর আসে দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গে গতকালকে রাত্রিবেলা শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের বিজেপির যে শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর যে পার্সোনাল যে সেই পিএ যে আছে, সেই পিএকে গতকালকেই রাত্রিবেলা গুলি করে হত্যা করা হয়। গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এক জায়গায় থামায়। সে সময় বাইক আরোহীরা এসে সেই গাড়ির ভিতরে ওরা গুলি চালানো শুরু করে এবং কাঁচ ভেঙে সেই গুলি বেশ কয়েকটা লাগে। তার সঙ্গে আরেকজন ব্যক্তিও ছিল, সেই ব্যক্তিকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ট্রিটমেন্ট চলছে। পশ্চিমবঙ্গে হিংসা আর শেষ হচ্ছে না। একটুখানি আগে যেটা খবর পেলাম, পশ্চিমবঙ্গে হাওড়ার শিবপুরে চোরাবস্তিতে নাকি সেই বোমা বিস্ফোরণও হয়েছে, পাথরবাজির ঘটনাও হয়েছে। সেখানে সেই এরিয়াতে পুলিশ সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। শুধু সেই এলাকাতে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এখন অনবরত সেই হিংসা চলছে দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে আমি রিজাইন করব না, আমাকে যদি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন আপনারা করুন, কিন্তু আমি নিজে রিজাইন দেব না, উনি এরকম বলেন দর্শকবৃন্দ। উনি বলেছেন যদি আমাকে সেই জবরদস্তি সরাতে চাও তোমরা আমারে সরাও, চাহে সেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগাও, আমি রিজাইন করব না, আমি ইন্টারন্যাশনাল কোর্ট অবধি যাব বলে এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করেছেন। গতকালকে রাত্রেবেলা পশ্চিমবঙ্গের যে আরজেকর হত্যাকাণ্ডের যে একজন ডাক্তার কন্যা যিনি ছিলেন, ডাক্তার যুবতী যিনি ছিলেন, তার যিনি সেই আরজেকর হত্যাকাণ্ড যেটা হয়েছিল, তার যে মা রত্না দেবনাথ, সেই রত্না দেবনাথের বাড়ির সামনে নাকি বোমা বিস্ফোরণও হয়েছে এবং 5 জন মানুষ এই বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। ঘন ঘন পশ্চিমবঙ্গে অনবরত এরকম দুর্ঘটনার খবর আসছে দর্শক, এরকম হিংসার খবর আসছে। বিভিন্ন জায়গাতে পুলিশও মোতায়েন করা হয়েছে, অনবরত বিভিন্ন জায়গাতে ভাঙচুর চলছে বলে সেটা খবর পাওয়া যাচ্ছে। হয়তো রাষ্ট্রপতি শাসনও সেখানে লাগানো যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।